আজ আমার ঘরের সামনের পেয়ারা গাছটা কেটে ফেলা হচ্ছে, আর সেই সাথে আরো কয়েকটা গাছ কাটা হচ্ছে, কারণ এই গাছগুলি আঁকা বাঁকা আবার অনেক বড় গাছের নিচে হয়ে আছে, যেগুলো বড় হতে পারছে না। তো এগুলো এখন কেটে ফেলা হচ্ছে। গাছগুলি কাটার কারণে এখন জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, আর অনেকটা রোদও আসে, কারণ যেহেতু আমরা এখানে সবজি চাষ করে খাই, তো মোটামুটি যা হয় আর কি আমাদের খাওয়া চলে। তবে আমরা কিছুদিন আগে যে বেগুন গাছগুলি লাগিয়েছিলাম, সেই গাছগুলিতে এখন ফুলও হয়ে গেছে, কিছুদিন পর বেগুনও ধরতো। তবে গাছগুলি কাটার কারণে কিছু গাছ ভেঙে গেছে। যতটা সম্ভব চেষ্টা করেছিল যে গাছগুলি যাতে কোনো ক্ষতি না হয়, তবে দু একটা গাছ ভাঙবে, এটাই স্বাভাবিক। এদিকে আমার শাশুড়ি মা দুপুরে রান্নাটা করে নিচ্ছে, আর পাশে বসে আমার শ্বশুর আব্বু জাল দিচ্ছে। তো রান্না খাওয়া শেষ করে এখন আমার শাশুড়ি মা এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছে। এই যে এখানে একটা পেঁপে গাছ, আবার একটা কাঁঠাল গাছের ডালও ভেঙে গেছে। আর এই যে আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা, এরা সবসময় আমাদের পেছনে পেছনে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আর সবজি বাগানটা যেহেতু অনেকটা বড়, আর পুরো জায়গাটাই নোংরা হয়ে গেছে, তো আমার শাশুড়ি মা ঝাড়ু দিয়ে দিচ্ছিল, আর আমি সেগুলো ফেলে দিচ্ছিলাম। বাড়ির যে কোনো কাজই হোক না কেন, যদি বাড়ির সবাই মিলে একসঙ্গে করা যায়, তাহলে সে কাজটা করতেও আনন্দ লাগে, আবার তেমন কোনো কষ্ট হয় না। সংসার জীবনে শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখে নিয়েছি, কিভাবে গুছিয়ে কাজ করতে হয়, সব দিক খেয়াল রাখতে হয়। এক কথায় বলতে গেলে উনি আমার আইডল। তবে মায়ের কাছ থেকে যে কিছু শিখে আসেনি তেমনটা না, মাও শিখিয়েছে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, মানিয়ে নিতে হয়। আর কাজের কথা বলতে গেলে মন না চাইলে কোনো কাজই করতাম না, কিন্তু মেয়ে থেকে বউ হওয়ার পর এখন মন না চাওয়া সত্ত্বেও অনেক কাজ করতে হয়। আগে বুঝতাম না যে কেন মায়েদের কাজ কখনো শেষ হয় না, কিন্তু এখন মেয়ে থেকে বউ হওয়ার পর বুঝতে পেরেছি। তবে আমার শাশুড়ি মা কিন্তু আগের যুগের শাশুড়িদের মতো নয়, সে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। সে কিন্তু খুবই পরিশ্রমী। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানকার কাজটা প্রায় শেষ। আর এখানে যে মরিচ গাছগুলি লাগিয়েছিলাম, সেগুলিতে এখন পানি দিচ্ছি। বাড়িতে এসে দেখি আমার যা অনেক বড় একটা মাছ কাটছে।